আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ছাদে। এই তো নদীর খোলা হাওয়া খাওয়ার জন্য। আর এইদিকে আমাদের আহনাফ মোড়ল ঘুরে বেড়াচ্ছে এই দিক সেই দিক করে। যত পায়চারি সব সকাল থেকে রাত পর্যন্ত লেগেই থাকে। আবার যখন সন্ধ্যা হয় তখন আবার খুব তাড়াতাড়ি নাকি সে ঘুমিয়ে পড়ে। এই তো আমাদের আহনাফ এই সারাদিন এত ধুলাবালি নিয়ে খেলাধুলা করে, নদীতে নামে গোসল করে, সারা দিন চলে ওর। এত শীত পড়ে তারপরেও নাকি ওর ঠান্ডা লাগে না, সারাদিন খালি গায়ের মধ্যে ঘুরে বেড়ায়। এই যে ওর মাকে তো ওই পাত্তাই দেয় না, সারাদিন ওই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর আমিও গেছিলাম নিচে, দিয়ে ওর ধুলাবালি নিয়ে আমার মেয়েকেও ওর সাথে বসিয়ে দিয়েছিলাম। ও ওখানেই খেলছিল। আর আসলে যে বাচ্চাগুলো ধুলাবালি নিয়ে বেশি খেলাধুলা করে এদের কিন্তু ঠান্ডা জ্বর খুব কম হয়। এই যে আমাদের এইখানে মিষ্টি কুমড়ার একটা গাছ উঠেছে, কিন্তু দুর্ঘটনাবশত যখন বিকেলবেলা হয় তখন দেখি ইঁদুরে গাছটা কেটে ফেলেছে। খুব মায়াও লেগেছে। আর এই তো আমি এখন দেখি সকালবেলায় রান্না করার জন্য এখন ভিতরে যাব। আর এই যে একটা তুলসী গাছ, এই তুলসী গাছে অনেক পাতা হয়েছে, কিন্তু আসলে তুলসী পাতাগুলো ওভাবে খাওয়া হয় না। আর এই যে একটা লিচুর গাছটা যদি বড় হয় তাহলে মনে হয় অনেক লিচু হবে, কিন্তু এখানে তো লিচু গাছটা হবে না, যেহেতু এটা এখন ছাদে হয়েছে। আর এই যে সকালবেলায় সবাই স্কুল যাওয়ার জন্য ব্যস্ত। এই যে ওরা ভাই বোন, ওর মা নিয়ে যাচ্ছে ওদেরকে স্কুলে। আর আমার ছেলে তো অনেক সকালে বেরিয়ে পড়েছে, প্রাইভেটে গিয়েছে, প্রাইভেট থেকে সোজা চলে যাবে স্কুলে। আসলে স্কুলে বাচ্চাদের সারাদিন থাকে, বাসায় আমিও একা থাকি, খুব বিরক্ত লাগে। এখন কি করব, বাচ্চাকে তো স্কুলে যেতে দিতেই হবে। আর এই যে পাশের বাড়ির কাকাদের মরিচের গাছ লাগিয়েছে, গাছে ফুলও ধরেছে। কিছুদিন ধরে সকাল সকাল দেখি সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা হয়েই থাকে, রোদও তেমন ওঠে না। আর এদিকে কাপড় চোপড়ও খুব একটা শুকায় না। আর এদিকে তো বাচ্চা আছে, এই জন্য কাপড়ও অনেক হয়। এই যে মেঘলা আকাশ, আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো আমি আমার ভিতরে চলে আসলাম, আজকে সকালে নাস্তা করব। আর এই যে আমার যা এখানে মেহেদি পাতা রেখেছে, মেহেদি পাতা বেটে মাথায় দিবে তাই। আর এই যে আহনাপালির কাণ্ড দেখেছেন, ভালো রাস্তাটাকে কি সব করে নষ্ট করছে। ওর তো সারাদিন চলে। এই যে ওর সাথে আমার মেয়েও মিশে গেছে, কি সুন্দর খেলছে ওরা দুইজন, চাচা ভাতিজা। এটা আহনাফ কিন্তু সম্পর্কে আমার মেয়ে চাচা হচ্ছে। আর এই যে আহনাফ কি সুন্দর রাস্তাটাকে একটা কোদল বানিয়েছে, দিয়ে শুধু মাটি নষ্ট করেই যাচ্ছে। আর এই যে বিড়াল মুরগি সব গ্রামের পরিবেশে যা হয়। আর আমার মেয়ে তো এগুলো পেয়ে এত খুশি, ধুলাবালি পেয়ে। এই যে গায়ে হাতে সব জায়গায় ধুলোবালি লাগিয়ে কি একটা একাকার অবস্থা করে দিয়েছে। আর এই যেখানে সব কাকিরা ছিল, চাচিরা ছিল, দাদিরা ছিল, এখানে বসেছিল। আর আমার মেয়ে তো একটুতেই শুধু নদীর পাড়ে নেমে যাচ্ছিল। আজকে খুব বিরক্তই লাগছিল ওকে নিচে নিয়ে যেয়ে, শুধু বারবার নিচে নেমে যাচ্ছিল, নদীর ধারে চলে আজকে সকালবেলায় আমার মেয়েকে নিচে নিয়ে যাওয়ার পর থেকে এত জ্বালিয়েছিল যে কি বলবো। আসলে জ্বালায়নি, এভাবে খেলছিল, কিন্তু বারবার শুধু নদীর ধারে চলে যাচ্ছিল। আর আমার তো খুব ভয় লাগছিল, কারণ আমি সাঁতার জানি না। আর সবাই নিষেধ করছিল যে ধারে যাতে না যায়। এই তো পুচ্চু মেয়েটা এত মজা পায় নিচে নিয়ে গেলে। এই যে ওর মতো বাচ্চাগুলো সবাই খেলে, তো আমার মেয়ে শুধু বারবার বাসার দিকে চলে যাচ্ছিল। তারপর আমি বললাম একটু খেলো, দিয়ে এখানে আবার শুরু হয়েছে ভ্যান নিয়ে খেলা। আর এই যে সবাই কর্মব্যস্ত জীবন নিয়ে সবাই ব্যস্ত। এই যে ওরাও সব কাজ করছে গ্রামের সবাই। আর এই তো আমার মেয়ের তো অনেক কাজ। এই যে এখন প্যাডেল মারছে, কি একটা অবস্থা। ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলতে গেলে আসলে মায়েদেরও ছোট বাচ্চা হতে হয়, না হলে কিন্তু তাল মেলানো যায় না। আর এই তো একটা পুচ্চু কী করেছে, ছাগল ধরে নিয়ে চলে এসেছে। এখন ছাগলটাকে নিয়ে দুজন মিলে টেনে হিঁচড়ে ওকে নিয়ে যাবে। ছাগলটা তো মোটেও যেতে চাইছিল না, ওকে এখন জোর করে নিয়ে যাচ্ছে। আর আমার মেয়েটা দেখছিল। আর এই যে ছোট বাচ্চা কাচ্চাদের খেলা দেখতে আসলে খুব ভালো লাগে। তো সবাই চলে যাচ্ছিল নিজ নিজ বাসায় রান্না করার জন্য। আর আমার
এই তো আমার কাজের মেয়ে সব সবজি টবজি কেটে দিয়েছে। এখানে আমরা আজকে আচার করব ভাবছিলাম, মানে রান্না করব। আমিও রান্না বসিয়ে দিয়েছি। এখানে ছিল পুঁই ডাঁটা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি দিয়ে একটা রান্না করব আলু দিয়ে। এত টেস্ট হয় এই খাবারটা। আমাদের এটা একটু রান্না করি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার ছোট্ট আয়ান তো সবজি খেতে চায় না, এই জন্য হচ্ছে এটা আমাদের জন্য, আমাদের দুইজনের জন্য এটা পুরোটাই খেয়ে নিব আমরা। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে গেছে। এখন বাকি কাজগুলো শেষ করতে হবে। এই যে এটা প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ না এটা কষাতে দিয়েছি। আর এই যে কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর এই খাবারটা আসলে খুব ভালো লাগে। আমার মেয়েটা চায় সারাদিন বাইরে বাইরে খেলতে। আসলে ধুলাবালি নিয়ে খেলাটাও কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। তাই আমি রোজ চলে যাই নিচে একবার করে। তো সারাদিন তো থাকা যায় না, সবাই বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে কখন এখানে খেলে কখন ওখানে খেলে। আসলে আমার যদি বাসাটা নিচে হতো তাহলে তো কোনো অসুবিধাই হতো না, সারাদিন দিয়ে ওকে রেখে দিয়ে চলে আসতাম। আমাদের গ্রামটা যদি এরকম হতো যে বাজার না করলে 2-3 দিন অনায়াসে রান্না করা যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো। কিন্তু এই জায়গাটা আসলে পুরোপুরি গ্রাম না, কিছুটা শহরের মতো আর কিছুটা গ্রামের মতো মিক্সড আছে। মানে শহর প্লাস গ্রাম, এটাকে হচ্ছে স্মল সিটি বলে। তো এই তো রোদ উঠেছে আজকে অনেক দিন পর, কাপড়গুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে। আর এই যে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে, এটাতে এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এর তো বাস আমার রান্না শেষ। এই রান্নাটা শেষ হবে তারপরে করব ডিম আলু। তো ডিম আলুর সিদ্ধ হয়ে গেছে, ওইটাও প্রসেসিং করা আছে, এখন শুধু রান্না করলেই বাস কাজ শেষ। ডিম আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, এখন একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে খেতে আরও বেশি মজা হয়। তারপরে খুব ভালো মতো মশলাটা কষে আলুটাও কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, সাথে ডিমটাও দিয়ে দিয়েছিলাম। এখন একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। এটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু খাওয়ার টাইমে দেখেছি যে এটা ঝোলটা একটু গাঢ় হয়ে গেছিল। আর এটা আমার দেশি মুরগির ডিম, এই জন্য দেখা যাচ্ছে না। তো এই তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।